শুভ বিকেল বন্ধুরা। বাড়ির কাছে তো দেখেছো আম হয়েছে, তো সেখান থেকেই মেয়েকেই পড়তে দিয়ে এসে দেখো দুটো আম দিয়ে, আর দেখো কি এনেছি, এই যে এগুলো নিয়ে এসেছি। এবার আমি করবো একদম মানে নিরামিষ আমের কেক, ম্যাঙ্গো কেক, ভেজ ম্যাঙ্গো কেক। তো চলো রান্নাঘরে যাই আর তোমাদের সঙ্গে দেখাই কীভাবে করি। তো চলো বন্ধুরা, রান্নার নতুন আর একটা ভিডিওতে অনেক স্বাগত। দেখলে কতটা ঠিক এক বোল সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ওই 15 সেকেন্ডের মতন একটু গ্রাইন্ড করে নিলাম, তার বেশি করতে হবে না, খুব মিহি হবে না, একটু দানাদারও থাকবে। তার মধ্যে দেখো হাফ বোলের থেকেও একটু কম নিয়ে নিয়েছি চিনি, সেটাকেও গুঁড়ো করে নেব, কারণ কি আমি আরও অনেক কিছু দেবো, তাতে মোটামুটি একটু মিষ্টি থাকে, ঠিক আছে। এরপর এর মধ্যে নিয়ে নিলাম দেখো হাফ বাটি দই, পুরো মানে ওই যে মিক্সিং বোলের হাফ, ছোটো যে মিক্সিং বোল হয় সেটা দিয়ে দেখো একদম পুরো লিকুইড হয়ে গেল, ওটার মধ্যে মিক্সড করে দেবো। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশাবো, মিশিয়ে রেখে দেবো যাতে সুজিটা যতটা পরিমাণ ফোলার ফুলে যায়, ঠিক আছে। এবার এটাকে ঢেকে ভালো করে গুলে নিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে যে আম দুটো আমি তোমাদের দেখিয়েছি মানে গাছের, সেই আমগুলো আমি কেটে নিয়েছি, দেখো পিস পিস করে কেটে, পুরোটা দুটো আম, হিমসাগর আম, মিষ্টি আম কিন্তু, এটা টক আম নয়। তারপর সুন্দর একটা মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই যেটা ভিজিয়ে রেখেছিলাম এইটা তখন প্রায় মিনিট 10 পরে এর মধ্যে আম ঢেলে দিলাম। দিয়ে এরপরে 2 প্যাকেট যে আমুলিয়া গুঁড়ো দুধ থাকে সেটা দেবো, কারণ কি আমি আম দিচ্ছি তো, লিকুইড দুধ দিলে না ভীষণ প্যাতে হয়ে যাবে, মানে পাতলা টাইপের হয়ে যাবে এবং সেটা ভেতরে কাঁচা থেকে যাবে, ভালো হবে না। এবার ওই দুধটা দিয়েও খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। বাড়ির গাছের আম, আমি প্রতিবারই কিছু না কিছু করি, এবারও আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, দেখি কতটা কী করতে পারি। কিন্তু সবার আগে এই সুজি দিয়ে আমের কেকটা বানাবো, অসাধারণ, এবং ভেজ কেক। ডিম দিয়ে এই কেকটা আমার অতটা পছন্দ হয় না, আমি নিরামিষটাই বেশি পছন্দ করি। এরপর আবার কী দিই দেখো, এরপরে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি খাবার সোডা, একটুখানি দিলাম নুন দেখলে, আর 1 চামচ বড় করে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এর উপর এবার হাফ চামচ পরিমাণ মতন বুঝে লেবুর রস ফুটো করে লেবুটাকে দিয়ে দিলাম, দেখো অ্যাক্টিভেট হচ্ছে, এবার ওইটা ফেনা মতন বেরোচ্ছে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি, মানে গলা কাপ মতন তেল, সাদা তেল, আর 2 চামচ মতন দিলাম আটা। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো, যদিও এতটা সুজির মধ্যে সব কিছুর মধ্যে আর কিছু মানে বোঝা যাবে না আর কি, কোনো কিছু বোঝা যাবে না যে এটা আটা, আর আটার কেক এমনিও ভালো লাগে। যাই হোক, এরপর দেখো কেক যেটায় বানাবো সেটায় ভালো করে সাদা তেল ব্রাশ করে রেখেছি, করে তার নিচে একটুখানি আটা দিয়ে কোটিং করে নিয়েছি, চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো। এবার এটাকে ঢেলে নেবো, দেখেছো ব্যাটারটা কীরকম শক্ত শক্ত বেশ হয়েছে। এটা কিন্তু ব্যাটারটা যেরকম মাখো মাখো হয়েছে শুকনো শুকনো, তাতে কিন্তু কেকটা শক্ত হবে না, কেক কিন্তু অসাধারণ নরম হবে, সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে। আমি খেয়ে দিয়ে ভয়েস ওভার করছি, অসাধারণ স্বাদ, না করলে এই আমের সময় তোমরা পস্তাবে। কোনো ফ্লেভার লাগবে না, আমের অরিজিনাল আমের ফ্লেভার এতে একদম ভরপুরটা হয়ে যাবে। এবার এর মধ্যে বসিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এবার একদম ঘড়ি দেখে 45 মিনিট আমি একদম লো ফ্লেমে কুক করছি। দেখো এতটা ভালো সব কিছু হয়েছে যে একদম সাইড দিয়ে কিন্তু এটা ছেড়ে গেছে, আর উপরে কালারটা দেখো পুরো আমের কালার চলে এসছে, অরিজিনাল, কোনো ফ্লেভার নেই, কোনো কালার নেই, সুন্দর একদম সাইড থেকে খুলে বেরিয়ে এসছে জাস্ট। এরপরে দেখো আমি নিয়ে চলে এসেছি এটাকে, এবার চারিদিক আর কাটতে হবে না, তবু ছুরি দিয়ে একটু দেখে নিও। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর এটা উঠে যাচ্ছে। এবার এক হাতে আমি ওইভাবে দেখাতে পারবো না, এরপর দেখাচ্ছি তোমাদের দ্বারা। দেখো দেখো জাস্ট দেখো কতটা নরম স্পঞ্জ এবং ফুলে কি সুন্দর হয়ে গেছে কেকটা, কি বলবো। দোকান থেকে এই তো আমাদের মানে 10 মিনিটে শেষ হয়ে যাবে সবাই মিলে খেয়ে। দেখো এই যে কাটছি, দেখো কীরকম নরম, তাও গরম কেক, জাস্ট 10 মিনিটও হয়নি ঠান্ডা হয়েছে, তার মধ্যে নামিয়েছি এরকম খুলে গেছে, ভাবো তাহলে। সবাই ঠান্ডা করে এটাকে দেখো বন্ধুরা, এই যে কেক ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, যাতে সবাই ভালো করে খেতে পারে এটা। টাটা। অসাধারণ, এরকম তোমরা রেসিপি ফলো করে ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে।